মহাপুরুষ মহারাজজি বলছেন, ঠাকুর বলতেন, নাম ও নামই অবেদ। ইষ্ট মন্ত্র জপের সঙ্গে সঙ্গে ইষ্ট মূর্তিও চিন্তা করবেন। এইভাবে জপ ও ধ্যান একসঙ্গেই হতে পারে। ভগবান অন্তর্যামী, তিনি দেখেন প্রাণ। তিনি সংখ্যাও দেখেন না, সময়ও দেখেন না। ঠিক ঠিক আন্তরিকভাবে একবারও যদি ভগবানের নাম নেওয়া যায়, তাতে উড়ো উড়ো মন নিয়ে লক্ষ্য জপের চাইতেও বেশি ফল হবে। ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা চাই, ব্যাকুলতা চাই, আর চাই আন্তরিকতা। প্রাণে ব্যাকুলতা এলে শীঘ্রই হয়ে যাবে। এসব একদিনে হয় না। রুখ করে লেগে পড়ে থাকুন, ক্রমে সব হবে। আর মাঝে মাঝে মঠে আসবেন। এখানে অনেক সাধু রয়েছেন, সাধু সঙ্গ করবেন। সাধুদের দর্শন করলেও প্রাণে ভগবত ভাবের উদ্দীপনা হয়। সাধন ভোজন করতে করতে মনে কোনো সন্দেহের উদয় হলে আমায় জিজ্ঞাসা করতে পারেন। ঠাকুর তো সেই জন্যই আমাদের এখানে রেখেছেন। তবে কি জানেন, আন্তরিকতা থাকলে বেশি সন্দেহ আসে না, আর এলেও তিনি ভেতর থেকেই সব জানিয়ে দেন। সরলতা, আন্তরিকতা ও পবিত্রতা, এই হলো ধর্মজীবনের প্রধান ভিত্তি। পড়েছেন তো, রত্নাকর দস্যু মরা মরা জপ করে সিদ্ধ হয়ে গেলেন। গুরুবাক্যে বিশ্বাস, বালকের মতো বিশ্বাস চাই। যত সন্দেহ কেবল বাইরে, কিন্তু মন যখন অন্তর্যামী হয়, ক্রমে অন্তরতম প্রদেশে চলে যায়, তখন খালি আনন্দ, ভগবত প্রেমে হৃদয় ভরে যায়। অবশ্য সব সন্দেহের নিরাশ ভগবত দর্শন না হলে হয় না।